লেপলে পুছলে বাড়ি আর সাজলে গুজলে নাকি নারী, কথাটা কিন্তু একদমই বাস্তব। আজ ঘুম থেকে সদর দরজা খুলেই দেখি আমাদের ডোবাটায় না জল হয়ে গেছে। মাত্র একদিনের বৃষ্টিতে যদি এতটা জল হয় আর প্রত্যেকদিন বৃষ্টি হলে তাহলে কি হবে বলো। আমার কিছু সবজি পচে গেছিল, সেটাই ফেলে দিতে গিয়ে দেখি আমার একটা নাইটি পরে, সেটাও একদম কাদা মাখা। এদিকে সকাল সকাল বর ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লো স্কুল, আর রাস্তায় কাদা বলে আমার ছেলে তো অনেকটা আগে গিয়ে দাঁড়িয়ে আছে। তারপর ছোট ছেলেকে ঘুম পাড়িয়ে চলে আসলাম কাপড় চোপড় গুলো ধুয়ে। সকালে কিন্তু এক বালতি কাপড় ধুয়ে দিয়েছি, দেখো এগুলো হালকা করে শুকিয়ে গেছে, তাই আমি এই ঘরটাতে মেলে দিই। আর এখন যে ছেলের কাপড়গুলো ধুলাম সেগুলো রোদে মেলে দিই, কারণ সারাদিন পর এই রোদ উঠলো। আর ছোট বাচ্চার কাপড় দেখবে রোদেই মেলে দিই। আমার হাজারো কষ্ট হলেও কিন্তু আমি বাড়ি ঘরগুলোকে সম্পূর্ণরূপে পরিষ্কার করার চেষ্টা। ছেলে ঘুমিয়েছে, আমি চাইলেই একটু রেস্ট নিতে পারতাম, যেহেতু সারাদিন কোনো রেস্ট, কিন্তু বাড়িঘর যত পরিষ্কার দেখবে মনটাও অনেকটা ভালো। সকালবেলা কিছু পাতা ঝাড় দিয়ে এখানে জমিয়ে রেখেছি, তাই দুপুরবেলা আবারও একবার ঝাড় দিয়ে সমস্ত পাতা একবারে তুলে এবার ফেলে দেবো। আজ বাড়িতে রান্না হয়েছিল খুবই সাদামাটা, তাই তোমাদের সাথে আর শেয়ার। বিকেলবেলা ছেলেকে নিয়ে এবার একটু বেরিয়ে পড়েছি, আর ছেলে আমার কিছুতেই ঘুমাচ্ছে না, ও করছে কান্না। আর হাঁটাচলা করলে এখন একটু বোঝে তো, ও খুব ভালোবাসে। আর এদিকে আমার বড় ছেলে একটুখানি করেছিল বেদানার শরবত, সেটাই আমাকে একটু চাকতে। চলো টাটা।